হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্যামিলি নিয়ে মাওয়া রিসোর্টে যাচ্ছি। ওখানে গিয়ে কি কি করি দেখতে হলে সাথেই থাকুন এবং ভিডিও স্কিপ না করার অনুরোধ রইল। আমরা এখন বিসমিল্লাহ বলে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম মাওয়া রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে। আমার আম্মু হঠাৎ করে বৃহস্পতিবার রাতে বলতেছে, কাল তো শুক্রবার, চলো সবাই মিলে মাওয়া রিসোর্টে ঘুরে আসি। তাই আমরা শুক্রবার সকাল সকাল বের হয়ে গেলাম। আমাদের এখান থেকে মাওয়া ঘাটে যেতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগে, তাই আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। প্রথমে আমরা যাব মাওয়া রিসোর্টে। আজকে প্রচন্ড রোদ, তাই গরমও বেশি। গাড়িতে রয়েছে বাবা মা, ছোট বোন ও খালাতো ভাই। আজকে আমরা 5 জনই যাচ্ছি। আমরা এখন যাচ্ছি দোলেশ্বরী নদীর উপর দিয়ে। আমরা আর কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব। গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আমি মাওয়া রিসোর্টের লোকেশন এবং ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, যারা যেতে চান ওখান থেকে লোকেশন দেখে নেবেন। আমাদের হাতে ডান দিকে রেলপথ, ওখান দিয়ে ট্রেন চলাচল করে পদ্মা সেতুর নিচ দিয়ে। আমরা ডান দিকে রাস্তা ধরে কান্দিপাড়া গ্রামের দিকে যাচ্ছি, ওখানে মাওয়া রিসোর্ট। আমাদের হাতের বাঁ দিকে রয়েছে পুরনো ফেরিঘাট। এখানে আগে অনেকেই আসতো একটু ঘোরাঘুরির জন্য। এই জায়গাটা আগে অনেক সুন্দর ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কান্দিপাড়া মাওয়া রিসোর্টে। আমরা সবাই গাড়ি থেকে নেমে যাচ্ছি। এখন আমরা মাওয়া রিসোর্টের ভিতরের দিকে ঢুকতেছি। রিসোর্টটি ফুলের সৌন্দর্যে ভরে উঠেছে। এই রিসোর্টটিতে অনেক বড় পার্কিং এরিয়া রয়েছে। এখানে গাড়ি রাখা যাবে। এখানে গাড়ি রাখার জন্য কোনো পার্কিং ফি লাগে না। এখন আমরা যাচ্ছি টিকিট কাটার জন্য। সামনে রয়েছে টিকিট কাউন্টার। এখানে প্রবেশ মূল্য 100 টাকা। আমরা 5টি টিকিট কিনে নিলাম। আমাদের টিকিট কিনা শেষ। এখন আমরা ভিতরের দিকে ঢুকতেছি। এই রিসোর্টটির ভিতরে অনেক আম গাছ রয়েছে। রিসোর্টটির ভিতরে অনেক বড় একটি পুকুর রয়েছে। পুকুরটি দেখতে খুবই সুন্দর। গাছে গাছে প্রচুর আম ধরে আছে, তাই আব্বু আম্মু আম হাত দিয়ে ধরতে পারছে। এখানে এত পরিমাণে আম ধরেছে, দেখুন আমটি মনে হচ্ছে মাটির সাথে খেলা করছে, এত পরিমাণে আম হয়েছে। আব্বু ও আম্মু এখন একটু ফটোশুট করে নিচ্ছে। আমরা পুকুর পাড় ধরে হাঁটতেছি, পুরো রিসোর্টটা ঘুরে দেখার চেষ্টা করতেছি। আমরা ঘুরতে ঘুরতে রিসোর্টটির ভিতরের দিকে চলে এসেছি। এই যে কাঠের ছাকু দিয়ে আমরা ওই পার যাচ্ছি। দেখুন এখানে এক থালিতে কতগুলো আম ধরে রয়েছে। আব্বু আম্মু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে, তাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছে। দেখুন এই গাছের আমগুলো কত বড়,
তাই আব্বু আপনাদের হাত দিয়ে ধরে দেখাচ্ছে। দেখুন এখানে খালা ও বোনের ছেলে কি করতেছে, জাম চুরি করে খাচ্ছে। এটা কোনো কথা বলেন তো? আম্মু এখানে বসে একটু দোল খাচ্ছে। দেখুন খেজুর গাছে বাবুই পাখির বাসা বেঁধেছে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, তাই আম্মু একটু হাত দিয়ে দেখতেছিল। কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরে রয়েছে। এই রিসোর্টটিতে অনেক রুম রয়েছে। আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। এই রিসোর্টটা পুরো ঘুরে দেখার চেষ্টা করতেছি ও আপনাদেরও পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। দেখি কতটুকু দেখানো যায়। এখানে তাজা শাকসবজি ও কাঁচা পাকা আম পাওয়া যায়। আপনারা চাইলে তারা গাছ থেকে আম পেড়ে দিবে। এই রিসোর্টটির ভিতরে একটি সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলটি দেখতে খুবই সুন্দর, তাই আমরা গোসল করার জন্য ভিতরের দিকে ঢুকতেছি। সুইমিং পুলে প্রবেশ করার জন্য টিকিট কিনতে হয়, তাই আমরা এখানে চলে আসলাম। এর ভিতরে টিকিট বিক্রি করা হয়। সুইমিং পুলে গোসল করার জন্য পার পার্সন 350 টাকা করে, তাই আমরা এখান থেকে 5টি টিকিট নিয়ে নিলাম। টিকিট কিনা শেষ, এখন আমাদের হাতে স্টিকার লাগিয়ে দিচ্ছে। হাতে স্টিকার লাগানো শেষ, এখন আমরা ভিতরে এসে পড়লাম। এসেই দেখি অনেক মানুষ। এই যে আমরা সবাই ঝর্ণার নিচে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এখন আমি ঝর্ণার নিচে গোসল করতেছি। আমার খালাতো ভাই সবার আগে সুইমিং পুলে লাফ দিল। আমার খালাতো ভাইকে দেখে আমিও গোসল করতে নেমে পড়লাম। আমাদের দেখে আব্বু আম্মু বোন নেমে পড়লো সুইমিং পুলে। আব্বু পানির ভিতরে সাঁতার কাটতেছে। আব্বুকে দেখে আম্মু সাঁতার কাটার চেষ্টা করতেছে। আব্বু আম্মু বোন ফটোশুট করে নিচ্ছে। আমার বোন সাঁতার কাটতে পারে না, তাই আব্বু বোনকে টিউবে বসিয়ে দিয়েছে। আম্মু টিউবের সাহায্যে সাঁতার কাটার চেষ্টা করতেছে। আরে আরে হঠাৎ করে সুইমিং পুলে মৎস্যকন্যা আসলো কোত্থেকে? আরে না, এটা তো আমার আম্মু। আজকে অনেক রোদ, গোসল করতে করতে গলা শুকিয়ে গিয়েছে, তাই আব্বু কাঁচা আমের জুস অর্ডার করে দিল। আমার আম্মু মজা করতে খুবই ভালোবাসে, তাই আম্মু বোনের সাথে একটু মজা করছে। সবাইকে পানিতে ডুব দিতে দেখে আমি একটু পানিতে ডুব দিয়ে নিলাম।
গোসল করা শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা এই রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। দেখুন এই কাঁঠাল গাছটিতে কি পরিমাণে কাঁঠাল ধরে আছে। এখন আমরা এই রিসোর্ট থেকে বের হয়ে আমরা যাচ্ছি পুরনো ফেরিঘাট দিকে। মাওয়া রিসোর্ট থেকে বেশি দূর না হওয়ার কারণে আমরা কিছুক্ষণের ভিতরেই পৌঁছে গেলাম পুরনো ফেরিঘাটে। আমরা পুরনো ফেরিঘাটে এসে ঠান্ডা কিছু খেয়ে নিলাম। এখন আমরা পুরনো ফেরিঘাট ধরে চলে যাচ্ছি পদ্মা সেতুর নিচে। এই যে আমরা নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, দৃশ্যটা খুবই সুন্দর। এই যে আমরা পদ্মার পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, প্রচন্ড বাতাস, খুবই ভালো লাগতেছিল। এখন আমরা পদ্মার পাড়ের বেড়িপাড় দিয়ে হাঁটতেছি। নদী থেকে জেলে মাছ ধরে বাজারের দিকে যাচ্ছিল। আব্বু দেখে থামালো মাছ দেখার জন্য। এখানে চিংড়ি ও বাইলা মাছ ছিল। আমাদের এখান থেকে বাসায় যেতে অনেক সময় লাগবে, তাই আমরা এখান থেকে মাছ কিনতে পারলাম না। আমরা এখন ট্রলারে চড়ে ঘুরবো, তাই আব্বু ট্রলার ভাড়া করতে যাচ্ছে। আমরা এখন ট্রলারে উঠে বসে পড়লাম। এখন আমাদের ট্রলার ছেড়ে দিল।
এখন আমি দাঁড়িয়ে পুরো পদ্মা নদীটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমার পিছনেই পদ্মা ব্রিজ। দেখুন দেখুন পদ্মা নদীতে কত মাছ লাফাচ্ছে। ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমরা এখন পদ্মা সেতুর কাছে চলে আসলাম। আমি এখানে বসে কিছু ফটোশুট করে নিচ্ছি। আমার পিছনের দৃশ্যটা খুবই সুন্দর। আমাদের নদীর মাঝখানে একটু চরে নামিয়ে দিবে। এখন আমরা চরে নেমে পড়লাম। এই তো সবাই নেমে পড়েছে। এখন যে যার মতো কেউ গোসল করতেছে, কেউ ফটোশুট করতেছে। আমি এখন পদ্মা নদীতে পা ভেজাতে যাচ্ছি। এই তো আমরা সবাই মিলে পদ্মা নদীতে নেমে পড়লাম। এখন আমরা চলে যাচ্ছি মা ঘাটের দিকে। ওখানে গিয়ে ইলিশ ভাত খাবো, তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। দেখুন কৃষ্ণচূড়া গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আমরা আর কিছুক্ষণের ভিতরে মা ঘাটের দিকে পৌঁছে যাব। বলতে বলতে আমরা মা ঘাটে চলে আসলাম। এখানেও এসে আম্মু ঘর সাজানোর জন্য জিনিস দেখতেছে। এখানে অনেক ধরনের শোপিস বিক্রি করা হয়, তাই আব্বু আম্মু মিলে দেখতেছে কোনটা নেওয়া যায়। আম্মু বাচ্চাদের টুপি পরে একটু মজা করতেছে। দেখতে দেখতে আমরা নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে এসে দেখি অনেক ভিড়, কোথাও বসার জায়গা নেই, এত ভিড়। আমরা এখানে বসে বেলপুরি খেয়ে নিচ্ছি। দেখুন মাওয়ার ঘাটে কত ভিড়। এখন আমরা ইলিশ ভাত খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টে এসে আব্বু ইলিশ মাছ দাম দর করতেছে। এখানে এসে সবাই দাম দর করে কিনবেন, না হলে ঠকে যাবেন। আর আমার জানার মতে সব রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টটা ভালো, তাই আমরা এখানে এসে ইলিশ দামাদামি করতেছি। দামাদামি করে এই তো আমরা ইলিশ নিয়ে নিলাম। এই যে এখন আমাদের মাছটা কাটা হচ্ছে।
বেগুন ভাজা খাবো, তাই বেগুনও অর্ডার দেওয়া হয়েছে। এখন আমাদের মাছ ভাজা হবে, তাই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। তেল ঢেলে গরম করতে দেওয়া হলো। কড়াইতে প্রথমেই বেগুন দিয়ে দিল। বেগুনের সাথে মাছও দিয়ে দিচ্ছে। আম্মু রান্না করতে খুবই ভালোবাসে, তাই আমাদের মাছগুলো আম্মুই ভেজে নিচ্ছে। আমাদের খাবার রেডি, এখন আমরা খেতে বসবো। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এখন আমরা গাড়িতে বসে পড়লাম। আমরা কিছুক্ষণের ভিতরেই বাসা পৌঁছে যাব। যাওয়ার পথে লিফ লঞ্চ রেস্টুরেন্ট চোখে পড়লো। একদিন আসবো ফ্যামিলি নিয়ে ইনশাল্লাহ। রাতের ভিউ দেখতে দেখতে আমরা কিছুক্ষণের ভিতরে বাসায় পৌঁছে যাব। যাওয়ার পথে অর্ধেক রাস্তায় প্রচণ্ড বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে রাস্তায় পানি জমে গিয়েছে, গাড়ি ভালোভাবে চলতে পারতেছে না।